এরিয়া 26 লক্ষ বর্গ মাইল। এটা অর্থ বাংলাদেশের সারা বিশাল সাম্রাজ্য পরিচালনা করেছেন আল্লাহর নবী খলিফা খোলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার। এখানে বিশেষ খিলাফত আলা মিনহাজিন নবুওয়া যারা প্রতিষ্ঠা করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রের কানায় কানায় 26 লক্ষ বর্গ মাইলের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। জুলুম নির্যাতন নিপীড়ন ছিল না কোথাও। 52টি বাংলাদেশের সমান বিশাল সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ ছিল। গভর্নরদেরকে হযরত ওমর ইবনে খাত্তাব নামের একটি ভাষণ দিলেন। ইতিহাস বলে দেখুন, সেই ভাষণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হাজার মাইল দূরে ফোরাত নদী, যে ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর ইবনে খাত্তাব আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। অতএব হে গভর্নর, আমার গভর্নরগণ, তোমরা সজাগ থাকবে। কোথাও মানুষ না খেয়ে মরবে দূরের কথা, একটি প্রাণীও যেন না খেয়ে মারা যায়। এবং তাই হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত বিশাল সাম্রাজ্য, না খেয়ে কেউ মারা যায় না, জুলুমের শিকার কেউ হয় না, মিথ্যা মামলার শিকার কেউ হয় না, অন্যায় ভাবে কাউকে ফাঁসি দেওয়া হয় নাই, শাস্তি দেওয়া হয় নাই, মানুষের সম্পত্তি কেড়ে নিয়ে দুর্নীতিবাজরা টাকা কমিয়ে হতে পারে নাই, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ পায় নাই। ওমর ইবনে খাত্তাব মদিনার বাজারে একদিন ঢুকেছেন, পণ্যের ভিতরে হাত ঢুকিয়ে বের করে আনলেন, দেখলেন নিচের পণ্য কিছুটা ভিজা, উপরে কোনো শুকনা। লাঠি বের করলেন, হাতে করে লাঠি থাকলে সবসময় চাউ করে বললেন, ভাই সবভাবে তুমি ব্যবসা করবো, আল্লাহ আমাদের বাজার থেকে বেরিয়ে যাবে। আমার জনগণকে ভেজাল দেওয়ার কোনোই পরিকল্পনা না। এইরকম ছিল, শান্তি দিয়ে ভরপুর ছিল ওই যুগে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে। কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে এক জায়গায় একটু দুর্নীতি করলে, শান্তি প্রতিষ্ঠা করলে, আরেক জায়গায় দুর্নীতি অশান্তি অন্যায় অবিচার দিয়ে ভরপুর হয়ে যায়। সারা বাংলাদেশের অবস্থা চিত্র প্রেক্ষাপট ফেস্টিভ্যাল ভরপুর হয়ে গেছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে বর্তমান রাজনীতিবিদরা কিসের বড়াই করে? আল্লাহর নবীর রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সেটা কত বৃহৎ ছিল। তারা সবাই ছিল আল্লাহওয়ালা, খোলাফায়ে রাশিদিন। বর্তমান জামানাতেও সম্ভব। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আমি কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে বলছি, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, সিরাতুন নবীর আলোচনা এবং শিক্ষা দীক্ষার ব্যাপারে মৌলিক কয়েকটি শুধু কয়েকটা কথা বলছি, যেন আমাদের ভিতরে এমন চেতনা জাগরিত হয় যে আমরা প্রভু শাসক দেখেছি বাংলাদেশে,